এক একজন ইউটিউবারকে ধরে নিয়েছে এখানে ফাড়বো, আর দু একজন যারা এসব বলছে যে বাবরি মসজিদে রাজনীতি করছে তাদেরকেও ফাড়বো। আমি আমার রাজনীতি কি করব আমি বুঝবো, তাদেরকে কৈফিয়ত দেব না। ৩৬ জন মুসলমানকে টিএমসি ভোট দিয়ে এমএলএ পাঠিয়েছে, তারা আজকে কেন কুরবানি নিয়ে একটা কথা বলছে না? তাদের নেতারা কেন একটা কথা বলছে না? চামচাগিরি মারাচ্ছ, যে চামচাগিরি মারাবে পিটিয়ে ছাল তুলে দেবো, পিটিয়ে ছাল তুলে দেবো বলছি তো। যে যা পারবে করে নেবে। আমার বাদরামি করা, আমরা একটাও হারাম খায় না কারো। আমরা বাবরি মসজিদের অর্থ 1 টাকা এদার ওদার হতে দিইনি, আগামী দিনেও হতে দেব না। বাবরি মসজিদটা নিয়ে বারবার ইস্যু করা হচ্ছে, বাবরি মসজিদ হয় কিনা সেটা 2028-এ যেদিন ওপেন করব সেদিন প্রশ্ন করবেন, তার উত্তর দেব। তার আগে আলতো ফালতো কারো কথা শুনে বাবরি মসজিদের কোনো কোশ্চেনের উত্তর আমি দেব না। যারা বাবরি মসজিদ আমি করেছি, আর বাবরি মসজিদের জন্য যারা অনুদান করেছে, সেই অনুদানের মাত্রা এখনো 10 কোটি ছাড়ায়নি। তারা আবার সেই মুসলমান মুনাফেক মুসলমানরা হাইকোর্টে গিয়ে আমার বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা করছে। আমরা ইতিমধ্যে দাবি করেছি কাউন্টিং সেন্টারগুলোর ফুটেজ রিলিজ করা হোক। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিং এর দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে, তৃণমূলের ইলেকশন এজেন্টের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নেন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দেব, এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই,
প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা বিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে। এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে হয়, এরকম একটু আমরা বলেছি মহিলাদের। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে। আমার মধ্যে নাম বলা মানে তবে তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব, আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো। অফিशियल ऑर्डर सोमवार दिन एचएस पे। दादा, लॉ एंड ऑर्डर को लेकर के कोई बात हुई है? क्योंकि पिछले 5 वर्ष से हमने देखा कि लॉ एंड ऑर्डर बहुत बड़ा इशू है।